আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বাসাতেই নাগা সিঙ্গারা বানানো যায় পারফেক্টলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই তো আমি অনেকগুলো বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি কাটার জন্য। তারপরে এগুলো সব কিছু কেটে আমি টমেটো পেঁয়াজ সব কিছু আগে থেকে কেটে রাখছিলাম। তারপর তো এই তো আমি পেঁয়াজটা দিয়ে তারপর ভালোভাবে মশলাগুলো কষাচ্ছিলাম। আর এখানে আমি যখন মশলাগুলো দিতেছিলাম আমি এই ভিডিওটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই এই অবস্থা। আর আমি নাকি দেব রেসিপি, আসলে এই রেসিপি আমার দেওয়া সম্ভব না। তো আমি আমার মতো করে সিঙ্গারা বানানোর জন্য ভিতরের যে টাফিংটা থাকে সেটাই আগে আমি রেডি করতেছিলাম। আর এটা নর্মালি যেরকম রান্নাবান্না করা হয়, যেরকম কষানো হয় মশলা দিয়ে, ওইভাবে রান্না করেছি। তারপর আমি ডো বানানোর জন্য চলে যাই। আটা নিয়ে আমি ছোট ছোট সিঙ্গারা বানাবো, সেজন্য আমি খুব অল্প পরিমাণ আটা নিয়ে এটার মধ্যে তেল আর একটু পানি এগুলো দিয়ে খুব ভালোভাবে ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখি। এর মাঝে আইসক্রিম এনে দিয়েছিল, সো আইসক্রিমটা খাইলাম। এরপর আমি খাওয়া শেষ করে রান্নাটা প্রায় শেষের দিকে, এটা দেখে আমি যেহেতু আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে কিছু গুঁড়া মশলা আর বোম্বাই মরিচগুলো যে কেটে রাখছিলাম সেগুলো আমি পরে অ্যাড করছি একদম লাস্টে, যেন বোম্বাই মরিচের যে ফ্লেভার ওইটা যেন পাই। তারপরে তো এটা আমার রান্না অলমোস্ট শেষ। এই রান্না বান্না এটা কমপ্লিট করে রেখে আমি তারপর চলে যাই সিঙ্গারা বানানোর জন্য। আর এটা বানানোর সময় অনেক বেশি প্যারা খাইতে হয়েছে, আমি সিঙ্গারার শেপটা দিতে পারতেছিলাম না। সো আমি এটা ফার্স্ট টাইম বানাইছি, আর ফার্স্টে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এই সিঙ্গারাগুলো বানাইতে যে আমি যে কি পরিমাণ হাসির পাত্র হয়েছি, সবাই ক্যামেরার পিছনে হাসাহাসি করতেছিল এই সিঙ্গারাগুলো বানাইতে যায়। যাই হোক, আমি তো অনেক দিন ধরে আমার অনেক বেশি ইচ্ছা করতেছিল নাগা সিঙ্গারা খাওয়ার জন্য, যে ছোট ছোট যে সিঙ্গারাগুলো হয় সেগুলো, কিন্তু এগুলো আমি কোনোভাবেই আর কি এদিকে পাইতেছিলাম না। তো ভাবলাম বাসাতেই তৈরি করি, সবাই মিলে খাওয়া যাবে। আর এই তো ছিল এটা ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলবা। এটা যেমনই দেখতে হয়েছে না কেন, এটা কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক ঝালও হয়েছিল। সো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।